বয়স ৭১ বছর। তৃণমূলের কালারফুল বয় মদন মিত্র ভোটের ময়দানে ফের একবার। সেই তার প্রিয় কেন্দ্র কামারহাটি। উত্তর ২৪ পরগনার এই আসন থেকে এই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। হলফনামায় জ্যোৎস্না কুমার মিত্র পুত্রের নাম জানিয়েছেন, তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির বিভিন্ন বিষয়। মদন মিত্র এবং স্ত্রী অর্চনা মিত্রের বিস্তারিত তথ্য জানিয়েছেন কমিশনে। বিদায়ী বিধায়কের এই তথ্য অনুযায়ী এখন তার হাতে ৪৫,০০০ টাকা নগদ। মদনের স্ত্রী বাড়ি সামলান, তার হাতে নগদ ১৫,৮৫০ টাকা। স্ত্রীর ব্যাংক ব্যালেন্স ১১,৮৮০,০০০ টাকা। মদন মিত্রের ব্যাংকে আছে ১,১১,০৯,০০০ টাকা। ৭.৫ লক্ষ টাকার একটি জীবন বীমা আছে মদন মিত্রের। এবার মদন মিত্রের গাড়ি টিয়া রঙের একটি মারুতি জিমির পেছনে লেখা এম অর্থাৎ মদন মিত্র। গাড়িটির মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা জানিয়েছেন মদন মিত্র। ওই একটি গাড়ি আছে তার স্ত্রী অর্চনার নামে, একটি স্করপিও আছে, সেটির দাম প্রায় ৭ লক্ষ টাকা। তৃণমূল প্রার্থী মদন মিত্র জানিয়েছেন সোনারূপ এবং বিভিন্ন সামগ্রী, গয়না সামগ্রী বা রত্ন সামগ্রী মিলিয়ে ১০,১২,০০০ টাকার সম্পত্তি আছে। ৩,২০,০০০ টাকার গয়না আছে তার স্ত্রী। সব মিলিয়ে মদনের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১,৬৮,০০,০০০ টাকা। স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৪,৪৪,০০০ টাকা। মদন মিত্রের কোনো জমি জমা নেই স্ত্রীর নামে তাই, এবং অন্যান্য জমি জমাও নেই এই তারকা দম্পতির। মদন মিত্রের বাড়ি ধীরেন্দ্রনাথ বোস রোড একটি বাড়ি আছে ৯০০ স্কোয়ার ফিটের বা বর্গফুটের। কলকাতায় DH রোডে ৫৭০ স্কোয়ার ফিটের একটি বাড়ি আছে। প্রথমটি তার পৈতৃক সূত্রে বা পিতৃসূত্রে পাওয়া, দ্বিতীয়টি নিজের কেনা। স্ত্রীর নামে ১৪৮২ স্কোয়ার ফিটের একটি বাড়ি আছে মদনের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৪,৬০,০০০ টাকা। স্ত্রীর বাড়িটির মূল্য আনুমানিক ৫৫ লক্ষ টাকা। মদনের দেনা SBI থেকে ১,৭২,০০০ টাকার ঋণ নিয়েছেন। ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন ১৩ লক্ষ টাকার আছে। সব মিলিয়ে ১৪,৭৭,০০০ টাকার তার ঋণ আছে। স্ত্রীর নামে ঋণ আছে ১০,২২,০০০ টাকা। মদন মিত্রের সম্পত্তির বৃদ্ধি ২০০৬ সালে বিষ্ণুপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন তার সম্পত্তি ছিল ১২ লক্ষ টাকার সামান্য বেশি। ২০১১ সালে পরিবর্তনের নির্বাচনে কামারহাটি থেকে লড়েন মদন মিত্র এবং তার সম্পত্তি ১,১১,০০,০০০ টাকা। ২০১৪ সালে সারদা চিটফান্ডে তিনি গ্রেপ্তার হন। যেই চিটফান্ড কাণ্ডে CBI এর বিরুদ্ধে প্রতারণা ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন। প্রায় ১১ মাস জেলে থাকার পর ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে জামিন পান। ফের কামারহাটির প্রার্থী হন। তখন মদন মিত্রের সম্পত্তি ছিল প্রায় ১.৫ কোটি টাকার কাছাকাছি। তারপর ২০১৯ সালে ভাটপাড়া নির্বাচনে তাকে প্রার্থী করে তৃণমূল। তখন নির্বাচনী হলফনামায় মদন মিত্র জানিয়েছিলেন ১,৯০,০০,০০০ টাকা তার কাছে গচ্ছিত। ভাটপাড়ায় অর্জুন সিংয়ের ছেলে পবন সিংয়ের কাছে পরাজিত হন। এরপর বিধানসভা ভোটে ফের কামারহাটি থেকে প্রার্থী হন এবং তার সম্পত্তির পরিমাণ জানা যায় ২,৭৬,০০,০০০ টাকা এবং দেনা ছিল ১৬ লক্ষ টাকা। মদন মিত্র জানিয়েছেন ২০২১ সালে ইডির দায়ের করা একটি মামলা এখনও চলছে। CBI ও ইডি, থানা, পুলিশ সমস্ত মিলিয়ে ৬টি মামলা তার বিরুদ্ধে চলছে। সব মিলিয়ে বলা যেতে পারে তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী অর্থাৎ কামারহাটির এই প্রার্থী কি হতে চলেছে আগামী দিনে ভোটের লড়াইয়ে। কামারহাটিতে তৃণমূলের এই তারকা প্রার্থী অর্থাৎ মদন মিত্র প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এবং প্রাক্তন পরিবহন মন্ত্রী, দুই বড় বড় দপ্তর তিনি সামলেছেন। তৃণমূলের বহু যুদ্ধের সৈনিক তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন এবং দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নানা রকম সুখে দুঃখে তিনি চলছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে মদন মিত্র আগামী ২৯শে এপ্রিল যে দ্বিতীয় দফার ভোট, সেই দ্বিতীয় দফার ভোটেই কামারহাটি অর্থাৎ উত্তর ২৪ পরগনার এই আসনে ভোট গ্রহণ শুরু হবে বা ভোট গ্রহণ হবে। অনেকেই বলছেন, বিশেষজ্ঞরা বলছেন এবং পারিপার্শ্বিক রিপোর্ট এবং গত বছরের ফলাফল বলছে যে মদন মিত্র এবারও
বাজিমাত করবেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মানস মুখোপাধ্যায়কে তিনি সরাসরি পরাজিত করবেন বলেই বিশেষজ্ঞদের দাবি। কিন্তু আসল দাবি তো করবেন মানুষ, যারা ভোট দেবেন। এই ভোট আগামী দুটি পর্যায়ে অর্থাৎ দুটি দফায় ভোট হবে। একটি হলো 23শে এপ্রিল, পরেরটি হলো 19শে এপ্রিল। 19শে এপ্রিলই মদন মিত্রের আসনে ভোট এবং ফলাফল সবারই জানার আছে আগামী 4 মে। সেই দিনই সমস্ত কিছু হিসেব নিকেশ পরিষ্কার হয়ে যাবে জলের মতো। আদৌই জল্পনা বা কল্পনা বা সম্ভাবনা কতটা সম্ভব হচ্ছে সেটাই তখন দেখতে পাওয়া যাবে। আপাতত এই ভিডিও নিয়ে আমরা এখন আসছি। আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিন। লাইক শেয়ার কমেন্ট তো করবেন, ভালো লাগা মন্দ লাগা শেয়ার করুন। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে তাও জানান, সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা চলে আসবো খুব তাড়াতাড়ি।